সার্বভৌমত্ব, আমাদের মুসলমানদের ইজ্জতকে বিনষ্ট করার জন্য যারা চেষ্টা করবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীদের বিদ্যা ভেঙে ঘান ঘান করে দেব। প্রত্যেক জায়গায় মাদকের অপব্যবহার করা হয়েছে, মাদকের ব্যবহার করা হয়েছে। আজকে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে দৃষ্টি রাখতে হবে কোন জায়গায় যাতে আমাদের সন্তানরা মাদকের সাথে জড়িয়ে না পড়ে। যেখানেই মাদক দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, সেখানেই প্রতিরোধ করবেন। আমাদের সেই প্রিয় নেতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মজলুম জননেতা আব্দুল সালাম পিন্টু। মজলুম জননেতা আব্দুল সালাম পিন্টু। অকাল মৃত্যু এবং তার স্মরণ সভার সম্মানিত সভাপতি, গোয়াপুর কৃষক দলের সভাপতি এবং এই সভায় উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত স্নেহভাজন এবং ছাত্রনেতা সাবেক ভিপি স্বামী, স্নেহভাজন অত্যন্ত আমার আপনজন দীপু হায়দার, ভরপুর থানা বিএনপির সভাপতি সম্পাদক নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় খুব সংক্ষেপ, 10 মিনিটের আগেই আদান দিবে, কাজে আমি সংক্ষেপে খুব বলতে চাই। রফিক সম্পর্কে আপনারা সবাই নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছেন। রফিক শুধু নয়, রফিকের পরিবার হচ্ছে বিএনপির পরিবার। রফিকের বাবা এখানে আপনারা অনেকেই ছিলেন। আমি যতবার ইলেকশন করেছি, আমার ইলেকশনের প্রত্যেকটি মিছিলের সামনে উনি থেকে কাজ করেছেন। প্রত্যেকটা মিছিলের সামনে উনি থেকেছেন। এই পালোয়া বিহাটি ছিল আগে, সেই সময়ে তিনি কাজ করেছেন। কাজে এই পরিবারের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। শুধু তাই নয়, রফিককে আমি আমার হাতে ছাত্র রাজনীতির থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি। কয়েকদিন আগে রফিক যখন আমি আসলাম এখানে বৃক্ষরোপণ, কৃষক দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ আমরা করলাম। বিশ্বাস করে আমাকে রাত্রে বলা হলো যে রফিককে মেডিকেল কলেজে আমার হয়েছে ঢাকা। আমি মনে করলাম ঠিক আছে, রাত্রে অনেক হয়েছে, তখন আমার কানে গেল যে রফিক যে অসুস্থ অবস্থায় আমার হয়েছে। পরের দিন সকালে যাবো, এমন সময় রেডি হয়েছি, এমন সময় খবর আসলো যে রফিকের অবস্থা খারাপ। হাসপাতালে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখলাম যে তাকে মৃত্যুবরণ করেছেন, লাশ পড়ে আছে। একটি মর্মান্তিক দৃশ্য সেই দিন আমি দেখলাম। বাপ বেঁচে আছে, সন্তান নাই। আমি হতভম্ব হয়ে গেলাম। এটি তাজা সন্তান, তাজা মানুষ কিভাবে এই পৃথিবী থেকে বিদায় হয়। পরম করুণাময় আল্লাহ তাআলা, আমি বলবো যে পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, এই কারণে হয়তো তাকে অল্প বয়সে নিয়ে গেছেন। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তার দিদিকে আত্মার মাগফিরাত কামনা করি এবং সবসময় করি পরম করুণাময় আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারাও সবাই সকলে আপনারা দোয়া করবেন যাতে পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। আপনারা দোয়া করবেন, অন্তর থেকে দোয়া করবেন। প্রিয় বন্ধুরা আমার, মানুষ কেউ কিছু করতে পারে না, মানুষ কারোর জন্য কিছু করতে পারে না, আমরাও কেউ জন্য কিছু করতে পারবো না। করতে পারে কে? একমাত্র আল্লাহ তাআলা। কাজে যা কিছু চাবেন আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে পাবেন।
রফিক আজ নাই, কিন্তু মারা যাওয়ার কথা ছিল তো আমার, তাই নাকি? এই হাসিনা সরকার যদি 4 মাস 5 মাস বেঁচে থাকতো, আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে কথা বলতে পারতাম না। আপনাদের সাথে আর আমার দেখা হবে এটা কোনোদিন কল্পনা করিনি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন। রফিক কিন্তু আজকে নাই, সবকিছু আল্লাহর উপরে নির্ভর করে। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কাজেই আমি আবারও বলি যে আপনারা সকলেই রফিকের দিদি আত্মার মাগফিরাত কামনা দোয়া করবেন এবং তার পরিবার বর্গকে আল্লাহ তারা দেখেন। আমরা তো উসিলা মাত্র, তাই নয় কি? আল্লাহই দেখতে হবে, আল্লাহ যাতে তার পরিবার বর্গকে দেখেন এবং এই শোক যাতে সইতে সহায়তা করে, এই কামনা করে আমি শুধু বলতে চাই যে আমাদের এই 17 বছরে আমি জেলখানে ছিলাম, অনেক সহকর্মী আমার মারা গেছে, অনেকেই আমার কঠিন কঠিন সময়ে আমার সাথে ছিল, তারা আজ নাই। আমি সবার বাড়িতে যেতে পারিনি, সবার সাথে দেখা করতে পারিনি, সবার পরিবারেরও কিন্তু খোঁজ খবর নিতে পারি নাই, সবার কবরও জিয়ারত করতে পারিনি। আস্তে আস্তে শুরু করেছি, হয়তো একদিন শেষ করছি। আমি জেলখানাতে হঠাৎ করলাম এই সামলার ছোট ভাই, একটা তাজা সন্তান, কয়েকদিন আগেও আমার সাথে জেলখানায় টেলিফোনে কথা হয়েছিল, মারা গেছে। সবকিছু আল্লাহর ইচ্ছা। তো আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আবারও বলবো যে রফিককে যাতে এই শোক সবার জন্য আল্লাহ তাআলা, রফিকের এই পরিবারকে যাতে আল্লাহ তাআলা শোক সবার জন্য তৌফিক দান করেন এবং তাদেরকে সাহায্য এবং সহায়তা করেন। প্রিয় বন্ধুরা, আমি আছি যতদিন থাকি, যে অবস্থায় থাকি, ওরা যোগাযোগ করলে যে অবস্থায় থাকি, আমার যতটুকু সাহায্যের মধ্যে আছে, আল্লাহ তাআলা যেটুকু তৌফিক আমাকে দেয়, সেই তৌফিক অনুযায়ী আমি তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই কথা বলে আমি কয়েকটি কথা বলতে চাই। রফিক একটা রাজনৈতিক কর্মী ছিলেন, তাই না? একটি রাজনৈতিক দলের আদর্শ ছিলেন, একটি রাজনৈতিক প্রতিষ্ঠা করার জন্য সে চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। আজকেও কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাই, আছে কি নাই? আমরাও কিন্তু আজকে সম্পূর্ণভাবে সুস্থ নাই। সুস্থ নাই কেন? আজকেও চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে, চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে এই নির্বাচন ধ্বংস করা যায়, চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন করা যায়, এই চক্রান্তের অংশ হিসাবে অনেকেই কাজ করতেছেন। আপনারা জানেন ফ্যাসিস্টের যে তারা এখানে অবস্থান করতেছে, তারাও কিন্তু হাসিনার নির্দেশে অনেক অপকর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং এই দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার পথেও বাধা সৃষ্টি করছে, যাতে নির্বাচন না হতে পারে। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আহ্বান জানাবো যে রফিক যেহেতু একটি আদর্শের সৈনিক ছিলেন, আপনারাও সেই আদর্শের সৈনিক এবং সেই কারণে আজকে রফিকের সব সবাই উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। এই বাংলার স্বাধীনতা, বাংলার সার্বভৌমত্ব, আমাদের মুসলমানদের ইজ্জতকে বিনষ্ট করার জন্য যারা চেষ্টা করবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীদের বীজটা ভেঙে ঘান ঘান করে দেব। এই কথা, এইটা যদি আমরা করতে পারি, অবশ্যই আমাদের রফিকের আত্মা শান্তি পাবে, রফিকের আত্মা শান্তি পাবে। আরেকটু কথা বলতে চাই, প্রিয় বন্ধুগণ, আজকের বিভিন্ন জায়গায় বিভিন্নখানে আপনারা দেখবেন আমাদের মধ্যে ওই কিছু লোকজন ঢুকে পড়েছে। বিএনপির মধ্যে কিশোর দল, ছাত্র দল, যুব দলের মধ্যেও কিছু লোক ঢুকে পড়েছে। ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টের প্রেতাত্মা ঢুকে পড়েছে। তারা ঢুকে দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা এবং পায়তারা করছে। এই যারা ঢুকে পড়েছে, যারা ফ্যাসিস্টের দোষর, যারা এতদিন আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে কাজ করছে, ওই সমস্ত লোকদের প্রতি আপনারা সাবধান এবং সতর্ক থাকবেন। তাদেরকে যত প্রশ্রয় দিবেন, আপনাদের ধ্বংস কিন্তু আপনারা ডেকে আনবেন। কাজেই তাদের প্রতি
সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে কোনো ক্রমে তারা আমাদের এই অর্জিত ফসল, এই গণতান্ত্রিক ফসল যেটা আমরা গড়ে তুলতে চাচ্ছি, যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশের মানুষ অঙ্গ হারিয়ে আজকে হাসপাতালে আছে, কাজেই সেই রক্তকে যাতে আমরা বিধান যেতে না দেই সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, আমাদের মধ্যে অনেক জায়গায় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় না? আজকে দেখবেন একটা প্রবণতা আওয়ামী লীগ সৃষ্টি করে গেছে, আজকে যুবকরা মুরব্বীদের মানতে চায় না, সম্মান করে না। মানুষের যে একজন বড় মানুষকে যে সম্মান করা উচিত সেই সম্মান কিছু করে না, করে কি? আজকে সেই দিন নাই। আমি অনেক সময় দেখি মুরব্বীরা দাঁড়িয়ে আছে, যুবকরা চেয়ারে বসে আছে, হয় না? এটা তো কাজে এটা খেয়াল রাখতে হবে আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে, যে যেখানে আছি প্রত্যেকেই একদিনের বড় যে মুরব্বী, সেই মুরব্বীদের সম্মান করতে হবে। আর এটা কেন হয়েছে? এই দেশে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য মনে করছিল যে এই শিক্ষা ব্যবস্থা যদি থাকে, এই দেশের মানুষ যদি সজাগ থাকে, তাহলে তো এই দেশকে দাবিয়ে রাখা যাবে না, তাই না? এই জন্য মাদক দিয়ে দেশকে ভরে ফেলেছিল, প্রত্যেক জায়গায় মাদকের অপব্যবহার করা হয়েছে, মাদকের ব্যবহার করা হয়েছে। আজকে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে দৃষ্টি রাখতে হবে, কোন জায়গায় যাতে আমাদের সন্তানরা মাদকের সাথে জড়িয়ে না পড়ে। যেখানেই মাদক দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, সেখানেই প্রতিরোধ করবেন। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজটাকে গড়ে তুলতে পারবো, আমরা দেশটাকে গড়ে তুলতে পারবো। আমাদের যে আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে আছি, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবো, তাই না ভাইরা আমার? কাজে আমি এখন আজান দিয়ে দিবে, কাজে এই সময়ে অনেক কম, আমি আর বক্তব্য যাকে বলা করবে করে যারা রফিকের এই শোক সভায় উপস্থিত হয়েছেন, যারা আন্তরিকতা নিয়ে এখানে এসেছেন, তারা আন্তরিকতা নিয়ে তার জন্য দোয়া করবেন, এবং যারা এখানে এসেছেন উপস্থিত হয়েছেন তাদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।